থানায় থানায় পুলিশের একটা সার্কুলার গেছে, সেখানে জরুরি বিশেষ বার্তা পাঠানো হয়েছে। সেটা কি? বলা হচ্ছে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিয়ন থেকে কমপক্ষে 200 থেকে 250 জন তৃণমূল নেতা কর্মীদের নিয়ে আগামী 1 সপ্তাহের মধ্যে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে ঢাকায় আসার জন্য নির্দেশনা প্রদান করেছে বলে গোপন সূত্রে জানা যায়। আগামী 1 সপ্তাহের মধ্যে প্রতিটি ইউনিয়ন থেকে 200 থেকে 250 জন তৃণমূলের নেতাকর্মী নিয়ে ঢাকায় আসতে হবে, এমন একটা নির্দেশনা পেয়েছে পুলিশ, এবং সেই ভিত্তিতে প্রত্যেকটা থানায় তারা জরুরি বিশেষ বার্তা পাঠিয়েছে। এমত অবস্থায় আওয়ামী লীগের উক্তরূপ সরকার বিরোধী কার্যকলাপ প্রতিরোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো। তাছাড়া এইরূপ সরকার বিরোধী কার্যকলাপ প্রতিরোধ করার জন্য নিম্নবর্ণিত নির্দেশনা প্রতিপালনের জন্য নির্দেশ দেওয়া হলো। কি নির্দেশ? আসসালামু আলাইকুম। আপনারা অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা দেখছিলেন। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে যে কোনো মুহূর্তে বাংলাদেশে পা রাখবে বাংলাদেশেরই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন একটি চিঠি, এমন একটি বার্তা জানিয়ে দিয়েছেন ভারত থেকে বাংলাদেশেরই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং এটাকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গণে একটি তোলপাড় সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে হটানোর জন্য আমরা দেখেছি যে রাজধানীতে মিছিল মিটিং শুরু হয়েছে, এবং আজকে দেখা গেছে যে থানায় থানায় একটি বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে সতর্ক থাকার জন্য। যেখানেই আওয়ামী লীগের মিছিল দেখবে, যেখানেই লোক সমাগম হবে, সেখানেই বিভিন্নভাবে পর্যবেক্ষণ করে গেরিলা অভিযান চালানোর একটি জারি করা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এক্ষেত্রে সবাই দাবি তুলছে যে এভাবে কি বাংলাদেশে যে অবস্থানরত বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা, এদের কি থামানো সম্ভব? এই অন্তর্বর্তীকালীন সরকার কি পারবে বাংলাদেশের এইসব নেতাকর্মীদেরকে থামিয়ে রাখতে? চলুন এবারে আমরা বেশি দেরি না করে সম্পূর্ণ বিস্তারিত দেখে আসি মোস্তফা সরোয়ার স্যারের মুখ থেকে। তো দর্শক, তার আগে যদি আপনি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে থাকবেন। চলুন এবারে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে আসি। ইন্টারেস্টিং ব্যাপার, এই সার্কুলারে 3টা রাজনৈতিক দলের নাম লেখা হয়েছে, বিশেষ করে ব্র্যাকেট বন্দি করে বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপি। মানে আরো অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে আরো বড় আকারের, সেখানে এনসিপি কে নিয়ে আসছে। ধর বোঝা যাচ্ছে যে পুলিশ প্রশাসন বা সিভিল প্রশাসন এটাকে একটু সরকারি দল মনে করতেছে আর কি। বিএনপি জামাতি একটা বড় রাজনৈতিক দল, যেহেতু শেখ হাসিনা বিরোধী, হয়তো সেইটা প্রতিপন্ন করা হচ্ছে। আর এনসিপি অবশ্যই মানে আওয়ামী লীগ বিরোধী, কিন্তু তার নামটাও নিয়ে আসা এই 3টা রাজনৈতিক দলের সঙ্গে এটা কি যায় কিনা, এটা আমার কাছে একটু কৌতূহল হলো। যাই হোক, কি নির্দেশ? 1 নম্বর, গতিবিধি পর্যবেক্ষণ করতে হবে। 2 নম্বর, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তাদের অবস্থান চিহ্নিত করে গ্রেপ্তারের ব্যবস্থা করা। 3 নম্বর হলো গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা। 4 নম্বর হলো নৌঘাট, রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডে নজরদারি করা। 5 নম্বর হচ্ছে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিএনপি, জামাত ও এনসিপি সহযোগিতা নিয়ে ঢাকামুখী কার্যক্রম প্রতিহত করা। 6, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সাইট পর্যালোচনা করে গ্রেপ্তারের ব্যবস্থা করা। 7, অর্থদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। 8, ভাড়ায় চালিত মাইক্রোবাস, প্রাইভেট কার স্ট্যান্ডগুলোতে নজরদারি করা। অর্থাৎ এই টোটাল তথ্যগুলো যাতে পুলিশ কর্তৃপক্ষকে জানানো হয়। মূল কথা হলো যে এরকম যদি একটা 1 সপ্তাহের মধ্যে যদি এরকম একটি ঘটনার পরিকল্পনা থাকে, এটা তো খুবই উদ্বেগ, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট পরিমাণ এলোমেলো হবে। এমনিতেই পুলিশের সামগ্রিক কাঠামো এখনো শক্তিশালী না, বিচ্ছিন্নভাবে দেখা যায় কিছু কিছু কার্যক্রম, কিন্তু সামগ্রিকভাবে এখনো দুর্বলতা কাটায় উঠতে পারেনি। এর মধ্যে যদি এরকম একটা চাপ তৈরি হয়, তাহলে নিঃসন্দেহে এটা মানে দুশ্চিন্তার বিষয়। আজকে বিএনপি কিছু নেতা নেত্রীদেরকে বলতে শোনা যায়, এই মুহূর্তে যদি আমরা একটা লড়ান দেই, একটা অবরোধ দেই, তারা হরতালের ভয় দেখায়। অথচ তাদের নেত্রী ছিল হাজতে, অন্যায় না করে, কোনো অন্যায় করে না বেগম খালেদা জিয়া, কোনো অন্যায়ের সাথে উনি জড়িত ছিলেন না। 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, তারা যাদেরকে নেত্রী বলে, সেই নেত্রী অন্যায় ভাবে হাজতে আছে। এই হাজতে থাকাটাকে তারা মেনে নিয়েছে। আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ যখন লোকজনের সামনে গিয়ে বলে আমরা সংস্কারের
কর্মসূচি আমরা তো সংস্কার দিয়েই দিছি। আপনারা কি আমির খসরু মাহমুদকে জিজ্ঞাসা করছেন? তল্পির ঘরের তল্পি, হুবড়ির ঘরের হুবড়ি, তোর দ্বারা কি সংস্কার সম্ভব? বেগম জিয়া হাজতে পচে মরেছে বছরের পর বছর, তুই এর প্রতিবাদে কি করতে পেরেছিস? তুই তো পেরেছিস অমিত শাহের পেশাব খাওয়ার জন্য মাথাটা নোয়াইয়ে দিছিস চেয়ারে বসা। এর বাইরে কি তুই কিছু করেছিস? মির্জা ফখরুল বলে সংস্কার তো আমরা করব, আমরা সংস্কার তো দিয়ে দিছি 31 দফা। তোর এই আজকের আমি চিন্তা করেছি আপনাদের সামনে এই আজকের গালিগালাজ করবো না। দর্শক বৃন্দ, আপনারা কি যাদের সামনে বিএনপির বিএনপির কর্মী, বিএনপির নেতা, বিএনপির সমর্থক, আপনারা কি একবার আপনাদের নেতাদের জিজ্ঞাসা করেছেন যে জনপ্রতিনিধিরা সংস্কার করবে, তাই না? তাহলে গত 2 টার্মে আপনারা কি করছেন? কোন একটা বলেন, একটা মাইলস্টোন সংস্কার আপনারা করছেন? ওই সংস্কারটার কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞাসা করেন আপনারা কি সংস্কার করছেন। আরে ভাই, আপনারা কি সংস্কার করবেন? যেই দল তাদের চেয়ারম্যানকে বিনা বিচারে হাজতে ঢুকিয়ে টর্চার করেছে, মেরে ফেলার ষড়যন্ত্র করেছে, তাকে বের করতে পারে না। এখন তারা বলে নির্বাচন দেন, আমরা নির্বাচন হইলে ক্ষমতায় যাও, নির্বাচন হইলে আমরা সংস্কার করবো। আমাদেরই একমাত্র অধিকার আছে সংস্কার করার। দর্শকবৃন্দ, এর ভিতরে আরেকটা জিনিস চিন্তা করে দেখেন। মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ, আমানুল্লাহ আমান, সামাও বায়েদ, ইকবাল হোসেন টুকু, সালাউদ্দিন, এদের কাউকে বলতে শুনেছেন জেনারেল ওয়াকারকে নিয়ে তারা একটা কথা বলে? একজনকে শুনেছেন? আপনারা একটু টার্গেট করে দেখেন ওনারা জেনারেল ওয়াকারকে নিয়ে একটা কথা আপনাদের সামনে বলেছে কিনা। বলবে না? ইন্ডিয়ার আত্মীয়, শেখ পরিবারের আত্মীয়, তাকে নিয়ে কি কথা বলা যায়? বিএনপির এটা শোভা পায়? তারা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের, এই ভদ্রলোকের পাইছে। ইউনূসের সম্পর্কে একটু গালি দিতে পারে, কুকুরুতু দিতে পারে, ঘেউ দিতে পারে, কিন্তু জেনারেল ওয়াকার সম্পর্কে কেউ কিছু বলতে পারে না। একটা বারের জন্য কোন লোককে বলতে শুনি নাই বাংলাদেশের মীর জাফর যে বিডিআর পিলখানা হত্যা থেকে শুরু করে আজ অবধি প্রত্যেকটা মুহূর্তে মিথ্যা কথা বলে, ধর্ম নিয়ে ভণ্ডামি করে, নামাজের ইমামতি করে, কুত্তা বাচ্চা দেশে গিয়ে ক্যান্টনমেন্টে ঢুকে আর্মির ভিতরে ডিভিশন তৈরি করে, কেউ তাকে নিয়ে কথা বলে না। একজন রাজনীতিবিদকে দেখি না। তাদের টার্গেটকে ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে এই পর্যন্ত এসেছেন, তাই আপনাদেরকে আমাদের অন্তর এবং অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। পরিশেষে আবারও আপনাদের কাছে একটি অনুরোধ করছি, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।